সহজপাঠ এডুকেশনে সকলকে স্বাগত জানানো হচ্ছে। সহজপাঠ নামকরণ এই জন্যই করা হয়েছে চ্যানেলের, কারণ এখানে যে কোনো ধরনের জটিল বিষয়কে সহজ সরলভাবে ছেলেমেয়েদের সামনে তুলে ধরা হয়, যাতে শিক্ষার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। আজকের বিষয় একাদশ শ্রেণীর বাংলার গল্প ছুটি। তো বলে রাখি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী তোমাদের সিলেবাসে দুটো টপিক আছে, তেলানীগত আবিষ্কার আর ছুটি, এবং পরীক্ষাতে তোমাদের এই দুটো থেকে একটা একটা করে প্রশ্ন দেবে এবং যে কোনো একটা করতে হবে। তাই শুধুমাত্র একটা গল্প পড়লেই পরীক্ষাতে ফুল নাম্বার পাওয়া যাবে, দুটো পড়ার কোনো দরকার নেই। তো আমি আজকে তোমাদের ছুটি গল্পের সাজেশন দিচ্ছি। এই সাজেশনটা করে গেলে 100% তোমরা কমন পাবে, এবং যেহেতু তোমাদের বোর্ডের তো প্রশ্ন নয়, তোমাদের স্কুলের প্রশ্ন হয়, তাই তোমাদের বলবো এই সাজেশন থেকেও তোমরা কি করে বাদ দেবে। এই সাজেশন থেকে তোমরা তোমাদের আগের বারে যারা পরীক্ষা দিল 11-এ তাদের প্রশ্নপত্রটা দেখবে এবং ছুটি থেকে যে প্রশ্নটা এসেছে সেটা বাদ দিয়ে দেবে, তারপরে বাকিগুলো করবে, 100% কমন পাবে। চলো সাজেশনটা দেখি। ছুটি গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সবাই জানো। এইখানে এই যে দেখতে পেছো এইরকম ধরন কেন, সেই নিয়ে পড়ে যাচ্ছি। ছুটি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, 1 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা মুখস্থ করলেই, ছোট গল্প হিসাবে ছুটি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, এই উত্তরটা হয়ে যাবে। ছুটি গল্প অবলম্বনে ফটিক চরিত্র আলোচনা করো, এইটাও হয়ে যাবে, শুধু এই উত্তরটা মুখস্থ করলেই। এবং সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এই জন্য বলছি, যদি তোমাদের আগের বারে যাই দিদিরা পরীক্ষা দিয়েছে তাদের যদি এইটা না এসেছে, তোমাদের 100% এটা আসার চান্স আছে। মা, এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। বক্তাকে কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? ছুটির জন্য বক্তার এত আকুলতার কারণ কি? শেষ পর্যন্ত বক্তা তার কাঙ্ক্ষিত ছুটি কিভাবে পেয়েছিল? অথবা এই লাইনটার মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ছুটি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, এইটা মুখস্থ করলেই এইটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে। একটা উত্তর মুখস্থ করে আরো 3টে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। এইবারে যাদের কাছে এইভাবে নোটটা বানানো নেই তাদের উদ্দেশ্যে বলবো যে ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ছুটি গল্পের নোটটা চাই বলে মেসেজ করো, 24 থেকে 72 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হবে। এর জন্য কোনো অর্থ লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না। চলো দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা লেখো। এই উত্তরটা মুখস্থ করলে, এই যে আছে খুব ইম্পর্টেন্ট লাইন, সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। কার সম্পর্কে কথা বলা হয়েছে? তার সম্পর্কে এই মন্তব্যের কারণ আলোচনা করো। এই যে লাইন তুলে এই প্রশ্নটা রয়েছে, এই উত্তরটাও হয়ে যাবে। এই উত্তরটা মুখস্থ করলে এই প্রশ্নের উত্তরটা ওইখান থেকে হয়ে যাবে। 3 নাম্বার প্রশ্ন, 13-14 বৎসরের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। কাকে বালাই বলা হয়েছে? এখানে লেখকের যে মনোভাব ফুটে উঠেছে তা আলোচনা করো। 3 নাম্বার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 4 নাম্বার প্রশ্ন, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। কে কি প্রস্তাব দিয়েছিলেন এবং কখন? এই প্রস্তাবে বাড়ির সকলের প্রতিক্রিয়া কি হয়েছিল? এবং শেষ প্রশ্ন 5 নাম্বার, এইটা অতটা গুরুত্বপূর্ণ কিন্তু না, তাও করে রাখবে, বাংলা দুবার পড়ে যেও। ছুটি গল্পে বিশ্বম্বর বাবু চরিত্র আলোচনা করো। এই যে 5টা দিলাম, এই 5টার মধ্যে 100% কমন পাবে।
আগের বছরের কোশ্চেনটা স্কুলে দেখবে কি এসেছিল এখান থেকে, সেইটাকে বাদ দিয়ে বাকি করবে। ধন্যবাদ।